ওপার থেকে কিছুক্ষণ ফোনের রিং বাজতে থাকে। ফোনটি রিসিভ করার পর সেই আর্কিওলজিস্ট অনর্গল বলতে থাকেন তার অভিজ্ঞতার কথা। তিনি একটু আগেই সমুদ্রের ৩০০ ফুট গভীরতা থেকে কি দেখে আসলেন। আর্কিওলজিস্টের মুখে এই সমস্ত শোনার পর তার বসের হাত থেকে ফোনটা ছিটকে পড়ে যায়। আসলে সমুদ্রের নিচে সে এমন কি দেখেছিল যাতে ঠান্ডায়ও সে ঘামতে শুরু করেছে? জানতে চাইলে আমাদের পৌঁছতে হবে আরব সাগরের সেই ৩০০ ফুট গভীরতায়। সো হ্যালো ফ্রেন্ডস, আমি লোকেশ বলছি। আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে রাখুন। আগামী দিনে আপলোড করা প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে সবার আগে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই আজকের ভিডিওতে। বন্ধুরা, সমুদ্রের উপরিভাগের এই উথাল পাথাল ঢেউগুলোকে একবার লক্ষ্য করুন। সমুদ্র ওপর থেকে যতটাই চঞ্চল হোক না কেন, নিচে এক অনন্ত নীরবতা বিরাজ করছে। এই সমুদ্রের গভীরে এখনো পর্যন্ত এত রহস্য চাপা পড়ে রয়েছে যেগুলো আজ পর্যন্ত উন্মোচন করা সম্ভব হয়নি। এই কয়েক বছর আগেই আরব সাগরের তলদেশ থেকে এমন একটি রহস্যের সন্ধান পাওয়া যায় যেটি দেখে পৃথিবীর সমস্ত বিজ্ঞানীরা অবাক হয়ে যান। আরব সাগরের প্রায় ৩০০ ফুট গভীরে এক রহস্যজনক শহরের সন্ধান পান ডুবুরিরা। আর এই শহর সমুদ্রের নিচেও এত সুন্দর অবস্থায় ছিল যেটি একবার দেখলে বারবার দেখতে ইচ্ছে করবে। উঁচু উঁচু দেওয়াল এবং বড় বড় গেট, এবং সেই গেটে অসাধারণ শিল্পকলা। দেখলে মনে হবে যেন কোনো মানুষের হাতের তৈরি শহর নয়, বরং এই শহর নির্মাণ করিয়েছিলেন স্বয়ং ঈশ্বর। এমনই একটি সাজানো গোছানো স্বর্গীয় শহর যেটি আজকের দিনের আধুনিক শহরকে বলবে পেছনে থাকতে। আসলে এই সাজানো গোছানো এত সুন্দর একটি শহর সমুদ্রের তলদেশে কিভাবে এলো? এই প্রশ্নের উত্তর পেতে আর্কিওলজিস্টরা সেই শহরের পাথরের কিছু নমুনা সংগ্রহ করে নিয়ে আসলেন। সেই সংগ্রহ করা নমুনার কার্বন ডেটিং থেকে এক অবাক করা তথ্য উঠে আসলো বিজ্ঞানীদের হাতে। আর এটা হলো সেই শহর যেই